মেয়েটার শরীর শুধু খারাপ তো যাচ্ছেই, আর বিশেষ করে খাওয়া অনেক কঠিন হয়ে গেছে। একদম খাওয়া থেকে আজকে এসে পৌঁছাইছে, তখন তো বলছিলাম যে পৌঁছায় নাই। বাংলাদেশে ভালোই কষ্ট হলো। চিটাগাঙে নাও ভালো পায় যে পাতাগুলো কেমন এদিক দিয়ে শুকিয়ে যাচ্ছে রোদে। এখন তো এক সপ্তাহ ধরে আবার ভালোই রোদ উঠতেছে, বৃষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে ভালো। এখন আবার এগুলোই কেটে দিচ্ছে আমাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমার বাবাটা লক্ষ্য হয়ে গেছে। এখন মসজিদে সব বাঙালি বাচ্চাগুলো আসে দেখে এখানেই আনা হয় সব সময়। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই। গতকালকে তো একটু ব্লগ শেয়ার করেছিলাম আমার গাড়িটা যে বিক্রি করে দিয়েছি। গাড়িটা এখন নিয়েও যাচ্ছে, অনেক মায়া লাগতেছে। সারিম তো ঘরে জানেই না যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। গাড়িটা নেওয়ার আগে গাড়িটার স্পিডে আর একটু রেখে দিই। অনেক পছন্দের গাড়ি ছিল আমার আর আমার ছেলের, দেখে গাড়ির ভিতরটাও একটু ভিডিও করে রেখে দিই। এত সুন্দর আমার মেরুন কালারের গাড়িটা চলে যাচ্ছে। যে ভিতরে আমি চালানো, মানে আমারই চালানো হয়েছে বেশি। হাজবেন্ড একটু ছোট গাড়ি দেখে এটা চালায় আরাম পায় না, কেন আবার একটু লম্বা বেশি। এটা তো অনেক নিচা গাড়ি, আর ওই আমাদের বড় গাড়িটাই ও চালায় সব সময়। এই যে ভিতরটা ছিল এরকম, একদম নতুন গাড়ি কেনা হয়েছিল, একদম নিট অ্যান্ড ক্লিনই ছিল গাড়িটা। পিছনের জায়গা অবশ্য একটু কম ছিল, কারণ অনেক বড় ছিল না তো গাড়িটার। শুধু আমার জন্যই ঠিক ছিল, ওর জন্য আবার একটু চালানো প্রবলেম ছিল। একটু উঁচা গাড়ি চালাইতে পছন্দ করে, আর আমি তো সবসময় চালাই না, মাঝে মধ্যে চালানো হয়। এর জন্য ছোটোখাটো ওই গাড়িটা রেখেছিলাম, আর চালাইতেও সুবিধা, পার্কিং করতেও সুবিধা, যেহেতু কম চালাই। কেমন ছিল আমার গাড়িটা সবাই বলবেন। কি এখন নিয়ে চলে যাবা? আচ্ছা যাও তাহলে, আর কি এসে নাস্তা করবা না? গাড়িটার পুরো ভিডিও করে রাখলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হলো। পড়তেছে এই জায়গাটায় হচ্ছে সূর্যের আলো পড়তেছে, পরে এই জায়গাটার কেমন দেখা যাচ্ছে। এই যে এদিক থেকে একটু ভালো লাগে আর কি। আজকের দিনটাও ভালোই, একদম ঝলমলে রোদ। এখন ভালোই মানে ঝলমলে রোদ হচ্ছে, ওয়েদার ভালোই যাচ্ছে। কতদিন এত খারাপ গেল ওয়েদার। একটা এরোপ্লেন যাচ্ছে একদম সকাল সকাল। এখন মানে হাওয়াটাও ভালো লাগতেছে। আর আমার বাগানের ফুল অবশ্য কিছুই নাই, সব ফুল শেষ, গোলাপ ফুল। শুধু গাছগুলো একটু দেখে যাই। নাস্তা করব অবশ্য, সারিম করবে, সাদিয়া করবে, আমরা সবাই একটু আগে উঠেছি। হ্যাঁ যাও, একটু গাছগুলো শেয়ার করে নিয়ে যায়। রোদ উঠলে আর বাইরে আসতে ভালো লাগে না। বেগুনগুলো ভালোই হচ্ছে, এই বেগুনটা পেরে ফেলতে হবে, একদম লেগে গেছে এর সঙ্গে। আর ছোট ছোট বেগুন আসতেছে, এই যে আরো এগুলো একটু লম্বা বেগুন। এদিকেও লম্বা বেগুন আছে একটা। এই বেগুন গাছটা তো ছোট ছোট অনেকগুলো বেগুন আসতেছে। এই তো ওইদিকে আর যাবো না, এখন ঘরে চলে যাব। গাড়ি নিয়ে চলে গেল হাজবেন্ড। আর কচুর শাকগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কেটে নিবে আম্মা বললো, এখনই কেটে নি। আম্মাও বাইরে আসছে, আম্মা এখন কেটে নিবে। আমি এই যে কেচি নিয়ে চলে আসছি। হ্যাঁ না আম্মা, আম্মা এখন কচুর গাছগুলো নিয়ে ঘরে চলে যাব। রান্না করে খেলে তাও ভালো, কারণ যে পাতাগুলো কেমন এদিক দিয়ে শুকিয়ে যাচ্ছে রোদে। এখন তো এক সপ্তাহ ধরে আবার ভালোই রোদ উঠতেছে, বৃষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে ভালো। এখন আবার এগুলোই কেটে দিচ্ছে আমাকে।
ওই গোড়ার মানে মাঝখানের গুলো রেখে সবগুলো কেটে ফেলেন, মানে একবার খাওয়া যায়। ওইটার থেকে আর উঠাবেন না, ওইটা দুইটা রেখে দিবেন। না, এই দুটো থাকে। আমাদের 3 জনের খাওয়া যাবে। মাটি দিতে হবে গাছে। মাটি তো আনা হয়েছে, সার দেওয়া হয়েছে, কিন্তু মাটিগুলো দেওয়ার এখনো সময় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মা উঠাক, ঘরে চলে যায়, কারণ সারিমকে আবার নাস্তা করে তাড়াতাড়ি আরবি স্কুলে পাঠাইতে হবে, সময় হয়ে গেছে। আরবি স্কুলে নিয়ে যাব, দিয়ে আসবো, আর 1.5 ঘন্টা করে ক্লাস। গাছগুলো ওইদিকে দেখিয়ে নিয়ে গেলাম, সব দিকে ফুল আসছে, ফল এখনো আসতেছে না। ফল আসতে একটু সময় লাগবে। পুদিনা গাছগুলো কেমন হয়ে গেছে, খাওয়া হয় না। এই যে অনেকগুলোই হয়ে গেছে, আরও কয়েকটা পারবো। ওইদিকেও আছে তো। অলরেডি শুরু হয়ে গেছে। এসব পাতাকপি দিয়ে একটা ভাজি হবে, লাউ কাটা হলো, লাউ চিংড়ি মাছ দিয়ে করবো, চোচা এইভাবে চিকন করে কেটে নিচ্ছি। একটু আলু দিব ভাজি করার জন্য। আর এই যে বেগুন পোড়ানো হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশি বেগুন, যেটা সবুজ। এই বেগুনটা ভর্তা খেতে ভালো লাগে, আর চাক ভাজি খেতেও ভালো লাগে। আজকে একটা পুড়িয়ে নিচ্ছি ভর্তার জন্য। আর এই যে লাউ অলরেডি আম্মা কেটে দিয়েছে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এগুলোই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। যে আম্মা কচু উঠিয়ে নিয়ে আসলো, সেই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব। আর আবার চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না, চোচা আলু দিয়ে ভাজি, সব রেডি করে তারপরে রান্নাতে চলে যাব। এই ভাজিটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে সেই যে কেটে নিলাম তখন লাউয়ের চোচা দিয়ে আলু ভাজিটা, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটাও হয়ে গেছে। এই যে এখন শুধু লাস্ট রান্না আমার এই ভাজিটাই। কাঁচামরিচ পেঁয়াজ সবই ভেজে নিলাম, একটু টালা জিরার গুঁড়া, আস্ত জিরা আর হচ্ছে শুকনো মরিচ তেলের উপরে দিয়েছিলাম। যে হলুদ একটু তেলের উপরে দিয়ে নিলাম, তাহলে কালারটা ভালো আসবে ভাজির। হলুদটা সবসময় তেলের উপরে দিয়ে, পেঁয়াজটা ভেজে নিয়ে তেলের উপরে দিয়ে তারপরে দিয়ে দেই। শুধু নেড়ে নেড়ে ভাজিটা করে নিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। মেয়ে তো ঘুমাচ্ছে, সকালের নাস্তা ইদানিং একদমই করে না। 2-3 চামচ কোনো রকম খেয়ে ওষুধ খাওয়ানো হয়, আর ওঠে তো নাই সকালে। ছেলে হচ্ছে মসজিদে পাঠিয়েছি আরবি পড়ার জন্য। তো আমাদের অবস্থা আজকে অবশ্য আমার বাবা মা আসবে হজে থেকে। মনটা একটু খুশি যে হজটা পরিপূর্ণভাবে শেষ করে সুস্থভাবে বাংলাদেশে আসতে পেরেছে, আসতে পারছে আর কি। কিছুক্ষণ পরে ল্যান্ড করবে। বাবা মা অনেক শরীর খারাপই গেছে ওখানে, তারপরে সই সালামতে শেষ করে আল্লাহর কাছে শুকরিয়া যে বাংলাদেশে ফেরত আসতে পারতেছে হজ শেষ করে। আমার বাবাটা এখন মসজিদ থেকে আসলো কি করে, আরবি পড়ে, নামাজও পড়েছে আমার বাবাটা। নামাজ পড়েছিলে? হুজুর আজকে কি বলেছে? আমার বাবার লেখাপড়া ঠিকমতো দিয়েছে? আরবি পড়াগুলো ঠিকমতো হয়েছিল? চিপস খেতে খেতে আসতেছে। ড্যাডিকে বলবো কেন, তুমি বলো আমার টুনটুনি, তুমি কি কেমন পড়েছো সেটা আমাকে বলবে না? মাম্মা আমার আজকে সুন্দর পড়া হয়েছে। বাবাকে এখন গোসল করাবো, ভাত খেতে হবে। আমার বাবাটাকে এখন ফ্রেশ করাবো। আমার সারিম বাবাটা এসে গেছে। এটা হলুদ জিনিস বেশি আছে। আমার বাবাটাকে একটু দেখাই দিই। আর বাবাটা কোথায় যাচ্ছে? আমার সোনা বাবা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমার বাবাটা লক্ষ্য হয়ে গেছে, এখন মসজিদে যাই তো আরবি পড়তে, এর জন্য আমার বাবাটা এখন সব কথা আলহামদুলিল্লাহ, তারপর সুন্দরভাবে সবাইকে জিজ্ঞেস করতে পারে কেমন আছে। এখন ভালো হয়ে গেছে আমার বাবাটা। বাবাটা এসেছিল মসজিদ থেকে আরবি পড়ার কোনো কিছুই শেয়ার করে না, খাওয়া দাওয়া খেয়ে একটু রেস্টও নিয়েছে। তারপরে এখন পার্কে নিয়ে যাচ্ছে। এই সামার আর গরম এসে প্রতিদিন পার্কে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়।
হ্যাঁ বসে যাও, দেরি হয়ে গেছে এমনি। জিনিস পেয়েছি তো বেশি হলে 1-1.5 ঘন্টা খেলা করতে পারবে। হলুদ জিনিস পেয়েছি। আচ্ছা দেখো, আসো দেখো, ভিউয়ার দেখে দেখো তুমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে যাও। এখন রোদটা কমেছে, গরমটাও কমেছে। এখন প্রচুর গরম পড়ে গেছে ইটালিতেও, অনেকক্ষণই হয়ে গেছে। এখন যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিন্তু যেতে চায় না বাচ্চারা। বাচ্চাদের সঙ্গে খেলা পেয়ে আমার ছেলেটা এত এখন এই সামার এসে প্রতিদিন পার্কে আসতে হবে। সবার সঙ্গে ভালোই খেলা করতেছে। চলে যাব আর কিছুক্ষণ খেলাধুলা করাই নিয়ে চলে যাব। পার্কটাতে সব বাঙালি বাচ্চাগুলো আসে দেখে এখানেই আনা হয় সব সময়, প্রতিদিনই আনার চেষ্টা করি। মাঝে মধ্যে বাদ হয়ে যায়, অনেক বড় পার্ক। এখানে তো প্রোগ্রাম বলতে মাঝে মধ্যে বিকালে নাস্তা খাওয়া দাওয়া করা হয়, সেই পার্কটাই এটা। যে অনেক গাছ চারিদিকে। থেকে চলে আসলাম সারিমকে নিয়ে, এসে গোসল করিয়ে দিয়ে এই যে বসেছে, আর খাবারও এনেছে বাইরের, কারণ বাইরে থেকেই সে খাবারের জন্য জিদ করছিল। মায়ারের খাবার খাবে, চিকেন ফ্রাই প্রতিদিন, মানে যেগুলো আনা হয় সব সময় আমাদের বাসার পছন্দ। এটা হচ্ছে ভেজেস, আর সারিম তো ফ্রেঞ্চ ফ্রাই। ঠান্ডা হয়ে যাচ্ছে মাম্মা, এই প্যাকেটের ভিতরে রেখে খাও, এই প্যাকেটে রেখে খাও, প্যাকেটের ভিতরে ঢুকিয়ে খাও, তাহলে গরম থাকবে। হ্যাঁ ফান্টা দিচ্ছি। আর এটা হচ্ছে ডোনার কাবাব। ডোনার কাবাব আম্মাও খায়, আমি খাই কিনা চেষ্টা করা হচ্ছে, যে আম্মা নিয়ে চেষ্টা করতেছে। সবাই তো জানেনই মেয়েটার শরীর শুধু খারাপ তো যাচ্ছেই, আর বিশেষ করে খাওয়া অনেক কঠিন হয়ে গেছে, একদম খাওয়া বন্ধ করে দিয়েছে। 2-3 চামচ কোনো রকম অনেক জোর করে লিকুইড খাবার দিয়ে ওষুধ খাওয়ানো হয়। তো আজকে ট্রাই করা হচ্ছে বাইরে থেকে আনা সেই চিকেন ফ্রাই আর হচ্ছে ভেজেসটা। তো মুখে নিয়ে বসে থাকে, গিলতে অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখেন মুখে নিয়ে বসে আছে। মাটার শরীরটা কেন যে ভালো হচ্ছে না। তখন তো বলতেছিলাম আপনাদের, আমার বাবা এসেছে, বাবা মা দুজন এসেছে হজে থেকে, আজকে এসে পৌঁছাইছে। তখন তো বলছিলাম যে পৌঁছায় নাই, বাংলাদেশে ভালোই কষ্ট হলো। চিটাগাঙে নামাই দিয়েছিল, ওখান থেকে আবার আসতে মানে অনেক 24 ঘন্টার মতোই প্রায় জার্নি করলো। একদম পা ফুলে গেছে, ভালোই কষ্ট পেয়েছে। কথা হলো বাবা মা ঠিকঠাক মতো হজ করে চলে আসছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোনো সমস্যা হয় নাই দেশে। আর দেশের যে অবস্থা, এই অবস্থাতে পাশে আসতে আসতেও কঠিন হয়ে গেছে। জানেনই তো দেশের ছাত্ররা যে করতেছে, ওদের আন্দোলন করতেছে, কত ছাত্র মারাও গেছে, শুনে খারাপ লাগে। কত মার বুক যে খালি হচ্ছে। আল্লাহর রহমত দিক আমাদের দেশেতেও, সেটাই দোয়া করি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমার মাটার জন্য সবাই দোয়া করবেন। বাবা মাও আজকে হজে থেকে এতদিন পরে আসলো, সব কিছু মিলিয়ে ভালোই, মানে যে শান্তি মতো দেশে এসেছে, মনটাও খুশি আছে। আমার মাটার জন্য তো অনেক দোয়া করেছে, বাবা মা বলতেছিল ওমরা করেছে। আল্লাহ যেন সবার হাত কবুল করে দোয়ার। আবার ঘর থেকে এসেছে, সবাই আপনারাও দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।